2 লক্ষ চাকরি এবং মহিলাদের জন্য 25,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বজালী জেলার এক নির্বাচনী জনসভায় এই প্রতিশ্রুতি দেন তিনি। উন্নয়নমূলক প্রতিশ্রুতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, সরকার ইতিমধ্যেই প্রায় 1.5 লক্ষ চাকরি প্রদান করেছে এবং পুনরায় ক্ষমতায় এলা বেকার যুবকদের জন্য আরও 2 লক্ষ চাকরির সৃষ্টি করা হবে। এছাড়াও তিনি কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন, আগে সরকারি চাকরি পেতে বড় অঙ্কের টাকা লাগত, কিন্তু বিজেপি সরকার স্বচ্ছ এবং মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করেছে। মুখ্যমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের অধীনে মহিলারা বর্তমানে 10,000 টাকা পাচ্ছেন, যা পরবর্তী মেয়াদে বাড়িয়ে 25,000 টাকা করা হবে। পাশাপাশি অরুণোদয় প্রকল্পের আওতায় যারা এখনও সুবিধা পাননি তাদের নতুন করে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। 2020 সালের মার্চ মাসের 24 তারিখের দিনটা কোনোভাবেই ভোলার মতো নয়। সেই দিন রাত ঠিক 8টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ঘোষণা করেছিলেন। তারপরেই দেশবাসীর মধ্যে আরম্ভ হয়েছিল গৃহবন্দী জীবন। হঠাৎ করে জারি করা হয়েছিল জীবনধারার নতুন নিয়ম। মানুষ বুঝে উঠেছিল নতুন নতুন বিষয়, লকডাউন, সোশিয়াল ডিস্টেন্স, কোয়ারেন্টাইন, আইসোলেশন, নিউ নর্মাল শব্দসমূহ নতুন করে শুনেছিলেন দেশের সাধারণ মানুষ। 5 বছর পার হয়ে গেছে সেই সময়ের, কিন্তু আবারও একবার শঙ্কিত হয়ে পড়েছেন দেশবাসী। কেন্দ্রের তরফে অবশ্য এই বিষয় নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এইবার অবশ্য রোগের কারণে নয়, এইবারের সমস্যা যুদ্ধের জন্যই আবার দেশে লকডাউন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কাটিগড়া কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এরই মধ্যে কংগ্রেস প্রার্থী অমর চাঁদ জৈনের একাধিক বিস্ফোরক মন্তব্য নতুন করে চর্চার জন্ম দিয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমর চাঁদ দাবি করেন যে হ্যাঁ, মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, 2021 সালের নির্বাচনে বিজেপির শক্তিশালী প্রার্থী গৌতম রায়কে আমি একাই পরাজিত করেছি। তিনি আরও বলেন, বর্তমান বিজেপির প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ একজন সাধারণ নেতা, তাকে অন্তত 50,000 ভোটের ব্যবধানে হারাবো। উল্লেখ্য, কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে এসেছিলেন। সেই সময় অমর চাঁদ জৈনের কংগ্রেসে যোগদান প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, 2021 সালের নির্বাচনে কাটিগড়ার বিজেপি প্রার্থী গৌতম রায়কে পরাজিত করেছেন অমর চাঁদ জৈন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে অমর চাঁদ তা সরাসরি স্বীকার করে নেন। বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, প্যারা অ্যাথলিট এবং সাম্প্রদায়িক ভিত্তিক কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই উদ্যোগটি নির্বাচন কমিশনের সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন অর্থাৎ SBEEP কর্মসূচির অংশ। SBEEPর লক্ষ্য ভোটাধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের দপ্তর জানিয়েছে। অসমের সব জেলায় নির্বাচন আধিকারিক তথা জেলাশাসকগণ বিভিন্ন ধরনের সচেতনতা কার্যক্রম পরিচালনা করছেন। এর মধ্যে রয়েছে পথ নাটক, আলপনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্লোগান লেখার প্রতিযোগিতা, ডিজিটাল পোস্টার প্রচার, দেওয়াল লিখন অভিযান এবং কর্মশালা। অংশগ্রহণ আরও বাড়াতে সংবাদ উপস্থাপনা প্রতিযোগিতা এবং মানুষকে যুক্ত করার অনন্য উদ্যোগও নেওয়া হয়েছে। রাজ্যের প্রথম সারির সংবাদপত্র অসমিয়া প্রতিদিন পত্রিকা সম্প্রতি একাংশের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। শিবসাগর জেলার কায়মারিতে সংঘটিত ঘটনায় সেই বাস্তবতা আরও একবার সামনে উঠে এসেছে। প্রাপ্ত খবর অনুযায়ী বুধবার সংবাদপত্র বহনকারী একটি গাড়ি পথিমধ্যে আটকায় একদল দুর্বৃত্ত। এরপর তারা গাড়িতে থাকা অসমিয়া প্রতিদিনের কপিগুলি জোরপূর্বক বাজেয়াপ্ত করে এবং পরে সেগুলিতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনাটিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ এবং প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বিশিষ্টজন থেকে সাধারণ মানুষ সবাই এই ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি তুলেছেন।
জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় চূড়ান্ত রায় প্রদান করেছে সিঙ্গাপুরের কর্নার্স কোর্ট। আদালত জানিয়েছে জলে ডুবে যাওয়ার কারণেই জুবিন গার্গের মৃত্যু হয়েছিল। এই সময় সিঙ্গাপুরে উপস্থিত ছিলেন জুবিনের খুড়া মনোজ বরঠাকুর এবং রাহুল গৌতম শর্মা। অন্যদিকে জুবিন গর্গের স্ত্রীর উত্থাপিত সন্দেহের প্রসঙ্গে আদালত উল্লেখ করেছে যে পুলিশ কোস্টগার্ড এই ঘটনায় বিস্তৃত এবং সুসংগঠিত তদন্ত চালিয়েছিল। তদন্তে স্পষ্ট হয়েছে যে কোনো ব্যক্তি তাকে জলে ঠেলে দেয়নি, জোর করে অথবা বাধ্য করেনি। এছাড়াও উদ্ধার কাজে নিয়োজিত কেউ ইচ্ছাকৃতভাবে তার মুখ জলের নিচে চেপে ধরেছিল, এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি বলে আদালত জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী ঘটনার সময় জুবিন গর্গ মদ্যপ অবস্থায় ছিলেন, যার ফলে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমে গিয়েছিল। প্রথমবার সাঁতার কাটার সময় তিনি নিজের লাইফ জ্যাকেট খুলে ফেলেন এবং দ্বিতীয়বার জলে নামার সময় ক্যাপ্টেন এবং অন্যান্য যাত্রীরা লাইফ জ্যাকেট পরার অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করেন। প্রবল বৃষ্টিপাত এবং তুষারপাতের জেরে উত্তর সিকিমের একাধিক পাহাড়ি রাস্তায় ধস নেমে বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে চুংতাং এলাকায় রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে এবং লাচেনগামী অন্তত 200 পর্যটক মাঝপথে আটকে পড়েছেন। প্রশাসন সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত থেকে চুংতাং এলাকায় একের পর এক ধস নামে। এর জেরে চুংতাং লাচেন রুটে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। মঙ্গন জেলার জেলাশাসক অনন্ত জৈন জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই রুটে যোগাযোগ বিচ্ছিন্নই থাকবে। আটকে পড়া পর্যটকদের জন্য অস্থায়ী থাকার ব্যবস্থা করা হয়েছে চুংতাঙ্গের আইটিবিপি ক্যাম্প এবং স্থানীয়দের গুরুদ্বারে। এদিকে বর্ডার রোডস অর্গানাইজেশন যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে আবহাওয়া স্বাভাবিক থাকলে এবং রাস্তা নিরাপদ ঘোষণা করা হলে তবেই পর্যটকদের যাতায়াতের অনুমতি দেওয়া হবে। 20 বার চেষ্টা করেছি স্যার, তবুও সিদ্ধ হচ্ছে না মাংস, আমায় ঠকিয়েছে, এমন অভিযোগ এনে সটান থানায় হাজির সোলাদা হাজ। তার হাতে আদা সিদ্ধ খাসির মাংসের হাড়ি। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার তাডিপাটরি থানার ঘটনা। এমন অদ্ভুত অভিযোগ শুনে থানার পুলিশ আধিকারিকদের চক্ষু চড়ক গাছ। মাংস বিক্রেতা খারাপ মাংস দিয়েছেন, এই অভিযোগ তুলে রীতিমতো এফআইআর দায়ের করতে চান সোলাদা। তার দাবি ঘন্টার পর ঘন্টা উনুনে চাপিয়ে রাখলেও মাংস পাথরের মতো শক্তই রয়ে গেছে। সূত্রের খবর, উগাদি উৎসবের স্পেশাল মেনু হিসাবে সোলাদা হাজ বাজার থেকে খাসির মাথা এবং মাংস কিনেছিলেন। খুব উৎসাহ নিয়ে তিনি বাড়িতে তালকুড়া অথবা মাংসের মাথার কারি ও মাংস রাঁধতে শুরু করেন। কিন্তু কপাল খারাপ, মশলা কষিয়ে বারবার জল দিলেও মাংস খাওয়ার যোগ্য হচ্ছিল না। তিনি জানান প্রায় 20 বার চেষ্টা করেছেন, কিন্তু মাংস একেবারেই নরম হয়নি। শেষমেশ ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি এই অভিযোগ নিয়ে থানায় হাজির হন।